দিছি তোমাকে এই দুই চামচ এই এক চামচে দে এক চামচ দিতা তোমরা হাতি ধরে কি এখানে রাখা জীবনের সব সুখ শান্তি মিশে আছে এই ঘরটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি। তো এই তো এখন আমরা সবাই মোটামুটি সুস্থ, এর জন্য শুরু করলাম একটা ব্লগ দিয়ে। তো প্রথমেই তাদের বাবা মেয়ের অভিমান ভালোবাসাগুলো দেখিয়ে দিলাম। তো ও কিন্তু সবসময় বাবার সাথে এমনই করে, মানে ভালোবাসা চলতেই থাকে আর কি। তো যাই হোক, এখানে বিকালের নাস্তা খাচ্ছি আর প্রতিদিন একটু একটু ভিডিও শ্যুট করছি আর কি, যতটুকু পারছি আর কি, একটু একটু করে পুরোটাই দেওয়ার চেষ্টা করলাম। তো এই তো এখানে কাঁচামরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এখানে খিচুড়ি। তো কেন যেন ভিডিওতে কালারগুলো অন্যরকম আসতেছে, জানি না। তবে যাই হোক, এই তো আজকে দুপুরে এইটাই খাবো। আর এখন বর্তমান যে টমেটোর যে দাম, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো চিন্তা করলাম টমেটোর দাম যেহেতু কম, তো সস বানিয়ে রাখি, যে মানে টমেটোর সসটা কিন্তু আমাদের 12 মাসে একদম প্রয়োজন হয়, এর জন্য ভাবলাম যে সস বানিয়ে রাখি। তো এই তো এখানে আমি 2 কেজি টমেটো সস বানাচ্ছি, তারপর যে আরও 2 কেজি বানাইছিলাম। তো খেয়ে দেখলাম মজাই হয়েছে, তো এর জন্য চিন্তা করলাম যে আর একবার বানিয়ে নিই, আমি কখনো বানাই নেই, এই প্রথম। তো যাই হোক, এই যে এটাকে আমি টমেটোর ভিতরে একটু রসুন পেঁয়াজ দিয়ে তারপর এটাকে পুরো একদম সিদ্ধ করে নিছি, একেবারেও সিদ্ধ না, মোটামুটি আর কি। এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তারপরে তো তারপরে এটাকে চুলায় দিয়ে কর্নফ্লাওয়ার, চিনি, লবণ, ভিনেগার এগুলো দিয়ে আর কি প্রসেস করে নেব, তাহলে কিন্তু একদম সস রেডি। আর এই যে আমার টুনটুনি বেবিটাকে দেখছেন, ও কিন্তু সুস্থ থাকে না, আর ওর যন্ত্রণায় কিন্তু কোনো কাজও আমি শান্তি মতো করতে পারি না। তো কার কার ঘরে এরকম তুরতুরানি একটা বেবি আছে অবশ্যই জানাবেন। আর এই তো অনেক দিন ধরে ভাবছিলাম তেল বানাবো চুলের জন্য, তো আজকে বানিয়েই ফেললাম। তো এখানে আমি মেথি, পেঁয়াজ, কালিজিরা এগুলাই দিয়েছি। আর আগে আমি একটা অয়েল কিনেছিলাম ইয়ার থেকে, কেশবতী কন্যা থেকে। তো সেখানে দেখলাম যে অনেকগুলা মেডিসিন, মানে কি বলে ওগুলো, গাছের লতা পাতাগুলো সব নিচে জমে গেছে, তো ওগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে তারপর নারকেল তেলটা ভালোভাবে জাল দিয়ে নিব। দেখেন দিতেছে, এটার মধ্যে ছিল একটু, মানে একটু না অনেকখানি ছিল, এটাতেই মনে করেন ওজন হয়ে গেছে 200 গ্রাম এরকম। তো জানি না আসলে এটা কোন ধরনের ব্যবসা ভাই, কারণ আমরা টাকা দিয়া জিনিস কিনবো, সেইটার ভিতরে মনে করেন অর্ধেকই যদি আপনি এগুলা দিয়া রাখেন, তাহলে তার তেল কোথায় পাইলাম, ওগুলাই পাইলাম। যাক, যা ছিল তাই হয়েছে। আর এখানে দেখেন তার কান্নাকাটির অভাব নাই, সে শুধু কান্না করতেই থাকে। তো অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করতেছে, আপু বেবি প্রোডাক্টের রিভিউ দাও, তোমার মেয়েকে তুমি কী কী ব্যবহার করাও। সেগুলা আমি অবশ্যই দিব, কারণ বললাম তো সময় হয়ে উঠতেছে না। আর এই দেখেন এইখানে আমার মেয়ে কেমন করতেছে। তো এই জামাটা কিন্তু আমি নতুন বানিয়ে দিছি, তো সেটা পেয়ে তো খুবই খুশি, নতুন জামা পাইলি সব বাচ্চারাই খুশি হয়। তো এই তো এইখানে আমরা একটু বাইরে যাব, ওই জন্য যে ড্রেসটা পরে বের করলাম। আর বর্তমানে যে গরম আসতেছে, বাবারে বাবা, গরমের কথা তো বলাই যাবে না। তো এই গরমে আমি মনে করি বাচ্চাদের জন্য এই সুতি জামাগুলাই একদম বেস্ট বাইরে যাওয়ার জন্য। তো গরমে তো আর এত জামা কাপড় পরা যায় না, এর জন্য যতটুকু গরমে পরা যায় ততটুকুই আর কি, এরকম সুতি জামাগুলো সফট হয়। আর আমাদের এইখানে হয়েছিল মেলা, যে মিরপুর 2-এ, তো আমরা সেইখানে চলে গিয়েছিলাম। তো এই তো মেলাটা মোটামুটি ভালোই হয়েছে, একেবারে খারাপও না আর কি, মানে কম জায়গার ভিতরে সেই একটা মেলা হয়েছে। তো এইখানে এই যে আপনাদের আনায় বেবি গেছে ফটোশ্যুট করার জন্য, তা আমি বলতেছিলাম দাঁড়াও তোমার ছবি তুলি, সে তো কি পোস্ট নিয়ে দাঁড়ায়, মানে আসলে এখনকার যুগের বাচ্চাগুলো এরকম, মানে খুবই পাকনা বলতে গেলে, ওরা আসলে সবই বোঝে। তো যাই হোক, তো এই তো এখন সে ফটোশ্যুট করবে, আর দেখেন তার ফটোশ্যুটের কোনো শেষ নেই।
আর এই মেলায় বিভিন্ন ধরনের সব কিছুই আসলে বসছে। তো আমরা আসলে বেশি কিছু কিনি নেই। কী কিনবো আসলে, মানে কেনার কিছুই নেই। আমি জাস্ট একটা ঘড়ি কিনছিলাম আর মেয়ের জন্য কয়টা কাঁকড়া কিলিপ, এগুলাই। আর তো কিছু কেনার নেই আসলে। তো এগুলাই কিনে পরে বাড়ি চলে আসছিলাম। তো এইখানে দেখা যায় অন্যান্য তুলনায় আমার মনে হয়েছে প্রাইসটা একটু বেশি। অন্য জায়গায় মার্কেটে যেরকম দাম সেইখানের তুলনায় একটু বেশি নিছে দামগুলা। যাই হোক ভাই, বছরে বসেই তো মানুষ দাম দিয়ে একটু বেশি জিনিস কিনবে, এর জন্য। তারপর আমরা উঠেছিলাম ট্রেনে, তো সেইটা আসলে ভিডিও করা হয় নাই। তার এই তো দেখেন, এগুলা কিন্তু সেই সুন্দর সুন্দর খুব জিনিসগুলো দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু আমার মতে দাম চেয়েছিল অনেক। এক একটা ট্রে দাম 200 থেকে 250 এরকম চেয়েছে। এতটাও আমার কাছে দাম মনে হয় নাই যে এগুলার এতটা দাম, কিন্তু দাম তো চেয়েছে প্রচুর। যাই হোক, এইখানেই তো দেখেন আমরা যাব ভূতের বাড়ি। তো আমি যেতে পারি নাই, যেহেতু আনায় অনেক ছোট, তো অনেক ভয় পায়, এই জন্য আমি আর ভূতের বাড়ি যাই নাই। তো আমার সাথে যারা ছিল ওরা গিয়েছিল। তো আমি জাস্ট আপনাদের শব্দটা শোনাচ্ছি কেমন। বাবারে বাবা, সেই শব্দ শুনেই ভয় লাগে। তাই যাই হোক, আমি আসলে ওকে নিয়ে যাই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।